আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম পায়া। এটা অনেকে নল্লি, পায়া, নেহারি কত রকমের নামে চিনি। তা আমরা মহিলারা নাকি কোনো কিছুই জানি না। দেখেন এই হাড্ডিগুলা সবগুলো আমি কাটবো, বুঝছেন? মহিলারা জানে না কিছুই নেই। এই হাড্ডিগুলোতে যেসব বাড়িগুলো দিয়ে এগুলো ছোট ছোট টুকরা করলাম। এরকম একটা বাড়ি যদি কখনো আমাদের হাজব্যান্ডদের মাথায় দিতে পারতাম, বুঝতে পারতেছেন মাথাটা কয় টুকরা হবে? তো সাবধান সবাই, মহিলারা জানে না কোনো কিছুই নেই। দেখেন কত ছোট ছোট টুকরা করে ফেললাম, সব আমার কেরামতি, বুঝছেন? তো এটা আমার মায়ের হাতের খুবই মজা হয় এই রান্নাটা। তো সেজন্য মাকে দিয়ে মশলাটা সব কিছু ম্যারিনেটের মতো করে রাখলাম। আমার মায়ের সব কিছু করছে, কিন্তু কাটাকুটাটা আমিই করলাম। আর আমার একদম কি আর বলবো, আমার বলদ স্বামী ঘুমিয়ে ঘুমিয়ে পুরোটা দিন কাটিয়ে দিল। আর সে ঘুম থেকে ওঠার পরে তাকে এই মজার রান্নাটা তার শাশুড়ি আম্মা করে খাওয়াইছে, বুঝছেন? অবশ্য সে অনেক সন্তুষ্ট হয়েছে যে অনেক দিন পরে খুব মজার একটা জিনিস খাইলাম। তো এখানে আমার জিরা, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ থেকে গরম মশলা থেকে শুরু করে A to Z সব মশলা ব্লেন্ড করে দিলাম। কোনো পেঁয়াজ কাটা কুটা, কোনো রকমের কাটা পেঁয়াজ ইউজ করি নাই। আর এখানে সরিষার তেল দিয়ে দিলাম, আর একটু সয়াবিন তেলও দিলাম। আর প্রেশার কুকারটার এখন ঢাকনাটা লাগিয়ে দিব। এটা মোটামুটি 12 লিটার ধরে। আমার এখানে প্রায় 5 কেজির মতো আমি এখানে নল্লিগুলোকে টুকরো টুকরো করে নিলাম। আর আমি 1 কেজি গরুর মাংস, 1 কেজি থেকে একটু কম হবে, একটু গরুর মাংস দিলাম সাথে মিক্স করে, যাতে স্বাদটা আর একটু ভালো আসে সেজন্য। তো প্রথমে অল্প একটু পানি দিয়ে কষিয়ে তারপর এখন আমি একসাথে পানিটা দিয়ে প্রেশার কুকারটা লাগিয়ে দিব। এটাতে আমার মিনিমাম আপনার 13-14 কেজির মতো ধরবে, কিন্তু 12 লিটার এটা। তো আমি এখন এখানে প্রায় 6 কেজির মতো দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ বাটা যেহেতু অনেক দিলাম, এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে অনেকগুলো পেঁয়াজ দিব, কারণ এখানে কাঁচা কোনো পেঁয়াজ আমি দিব না। কারণ পেঁয়াজ বাটাটা না দিলে এটা ঝোলটা ঘন যে হয় ওইটা হয় না, ওইটা আসলে ভালো লাগে না। তো মোটামুটি 40 মিনিট রাখবো, মোটামুটি আমার রান্না কমপ্লিট। কারণ এই প্রেশার কুকারটা দারুণ একটা জিনিস। গরুর মাংস মিনিমাম আমার 10 থেকে 15 মিনিট, 10 মিনিটে হয়ে যায়। তো এ পর্যায়ে আমি এখন অনেকগুলো পেঁয়াজ দিয়ে ভাগার দিয়ে দিলাম। দেখেন একটু ঝোলটা আমি কমাবো ঢাকনাটা সরানোর পরে। দেখেন মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট, বিশ্বাস করেন খুবই মজা হয়েছে।